হ্যালো ভিউয়ার্স, আমি রিয়াদ। আপনারা দেখছেন রিয়াদ অ্যান্ড্রয়েড টিপস। তো ভিউয়ার্স, আজকে আমি আলোচনা করব আপনারা কিভাবে আপনাদের ফটোকে স্টিকারে পরিবর্তন করবেন। আমরা কিন্তু সাধারণভাবে এখান থেকে কিন্তু ইমোজি অর্থাৎ স্টিকার কিন্তু সেন্ড করে থাকি। দেখতে পাচ্ছেন আমি এখন বর্তমানে একটি স্টিকার সেন্ড করে আপনাকে দেখাচ্ছি বিষয়টা। এই দেখতে পাচ্ছেন এখানে কিন্তু স্টিকারে কিন্তু আমার ফটো দেখতে পাচ্ছেন, স্টিকারে কিন্তু এখানে ফটো কিন্তু আমি স্টিকার বানাইছি। তো আপনারা আপনার নিজের ফটোকে কিন্তু খুব সহজে কিন্তু স্টিকারে কিন্তু রূপান্তরিত করতে পারবেন। তো এটা কীভাবে করবেন জানতে হলে ভিডিওটি পুরো দেখুন। তো আর বেশি কথা বলবো না, চলুন আর ভিডিওটি শুরু করে দেওয়া যাক। ভিডিওটি শুরু করার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন ঘন্টাটি বাজিয়ে অল সিলেক্ট করে দেবেন। সাবস্ক্রাইব করবেন এই কারণে, কেননা প্রতিনিয়ত আমরা এর থেকেও সুন্দর ভিডিও কিন্তু আপলোড করে থাকি। সেই ভিডিওগুলো সবার আগে পেতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো যাই হোক, এবার আমরা কাজে চলে আসি। তো স্টিকার তৈরি করার জন্য আপনার কাজ হবে প্লে স্টোর থেকে ছোট্ট একটি অ্যাপ্লিকেশন ডাউনলোড করার। তো আমি এখন সরাসরি প্লে স্টোরে যাব। তো প্লে স্টোরে যাওয়ার পর উপরে দেখতেছেন সার্চ বার অপশন। আপনাদের কাজ হবে সার্চ বারে সার্চ করা। কী লিখে সার্চ করবেন বিষয়টা দেখাচ্ছি, একটু ওয়েট। তো সার্চ বারে সার্চ করবেন স্টিকার মেকার, ঠিক আছে? স্টিকার মেকার এটা লিখে সার্চ করে দেবেন, ঠিক আছে? তো আমি এখন সরাসরি সার্চ করে দিচ্ছি। সার্চ করে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনাদের সামনে এরকম একটা অপশন চলে আসবে। এই অ্যাপটি অবশ্যই আপনারা এই অ্যাপটি ইনস্টল করবেন। আপনাদের সুবিধার ক্ষেত্রে এই অ্যাপটির লিঙ্ক আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, পারলে ওখান থেকে খুব সহজে ডাউনলোড করে নিতে পারেন। দেখতে পাচ্ছেন 100 মিলিয়ন কিন্তু অ্যাপটা এখানে ডাউনলোড হয়েছে। তাহলে অবশ্যই অ্যাপটি ভালো একটি অ্যাপ। তো যাই হোক, অ্যাপটি ইনস্টল করার পর এখন আমি ওপেন করে নিচ্ছি। আমার হয়তো আগে থেকে ইনস্টল করা ছিল। তো ওপেন করার পর আপনাদের সামনে এরকম একটা অপশন চলে আসবে। সো এখানে দেখতে পাচ্ছেন ক্রিয়েট এ নিউ স্টিকারস। আপনাদের কাজ হবে ক্রিয়েট এ নিউ স্টিকারে ক্লিক করে দেওয়া। তো আমি এখন সরাসরি এখান থেকে ক্রিয়েট এ নিউ স্টিকারে ক্লিক করে দেবো। তো যাই হোক, তারপরে আপনাদের সামনে এরকম একটা অপশন চলে আসবে। এখানে দেখতে পাচ্ছেন স্টিকার নেম এবং এখানে স্টিকারস অডিস। যাই হোক, এখান থেকে একটা নাম দিয়ে দিবেন আপনার যেরকম ওরকম মনে চায়, যে কোনো নাম দিলেই হবে। স্টিকারস নেম এবং এই নিচেরটাই যে কোনো একটি নাম দিয়ে দেবেন, সমস্যা নেই। এখানে আমি আমার নামটা দেখাচ্ছি। তো নামটা দেওয়া হয়ে গেলে এখানে দেখতে পাচ্ছেন ক্রিয়েট বলে একটা অপশন। সো আপনাদের কাজ হবে এই ক্রিয়েটে ক্লিক করে দেওয়া। তো ক্রিয়েটে ক্লিক করলে আপনাদের সামনে এরকম একটা অপশন চলে আসবে। সো এখানে দেখতে পাচ্ছেন এই যে ফটো আইকনে বলে একটা অপশন, এটা দেখতে পাচ্ছেন ফটো আইকন। আপনাদের কাজ হবে এই ফটো আইকনে ক্লিক করে দেওয়া। তো ফটো আইকনে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম একটা অপশন চলে আসবে। সো এখানে দেখতে পাচ্ছেন আপনারা কিন্তু অসংখ্য কিন্তু স্টিকার কিন্তু অ্যাড করে নিতে পারবেন খুব সহজেই। তো প্রথমে আমি আপনাদেরকে এই যে এখানে যে ফটো আইকন দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু সবগুলো 1 2 3 এরকম করে স্টেপ রয়েছে। তো কমসে কম এখানে 3টা ফটো আপনাদের অ্যাড করতেই হবে, তা না হলে কিন্তু স্টিকার তৈরি করতে পারবেন না। তো আমি ফটাফট এখান থেকে স্টিকারগুলো ফটোগুলো অ্যাড করে দেখাচ্ছি। যাই হোক, ফটো আইকনের উপর ক্লিক করে তারপর এখানে দেখতে পাচ্ছেন আপনাদের সামনে এরকম একটা অপশন চলে আসবে। সো এখানে দেখতে পাচ্ছেন টেক ফটো, ওপেন গ্যালারি, আরও অনেক কিছু আছে, ঠিক আছে? তো এখান থেকে আমি ফটোটা দিবেন কীভাবে, টেক ফটো না গ্যালারি। সো আমি গ্যালারিতে থেকে দেবো, তাই আমি গ্যালারিটা জাস্ট ওপেন করে নিলাম। তারপরে জাস্ট আপনার গ্যালারির পারমিশন আমি সবগুলো অ্যালাউ করে দেবেন। তারপর আপনাদের গ্যালারিতে যাওয়ার পর গ্যালারি থেকে আপনাদের ফটোটা আপনি সিলেক্ট করে নেবেন, যেই ফটোটা আর কি আপনি স্টিকার তৈরি করতে চান। তো সেই ফটোটা অবশ্যই সিলেক্ট করবেন। তো দেখতে পাচ্ছেন আমি সেই ফটোটা সিলেক্ট করলাম। ফটোটা সিলেক্ট করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন স্মার্ট সিলেক্ট। আপনার কাজ হবে এই স্মার্ট সিলেক্টে একবার ক্লিক করে দেওয়া। তো স্মার্ট সিলেক্টে ক্লিক করে দেওয়ার পর একটু লোডিং নেবে, অবশ্যই ধৈর্য সহকারে অপেক্ষা করবেন। তো আমার অলরেডি লোডিং শুরু হয়ে গেছে, দেখা যাক কতক্ষণ লোডিং নেয়। তো লোডিং নেওয়ার পর আপনাদের সামনে এরকম একটা অপশন চলে আসবে। এখানে দেখতে পাচ্ছেন সেভ স্টিকার। আপনাদের কাজ হবে এই সেভ স্টিকারে ক্লিক করে দেওয়া। নিচে দেখতে পাচ্ছেন সেভ স্টিকার। সেভ স্টিকারে ক্লিক করে দেওয়া, সেভ হয়ে গেল। এবার আরও 3টা ফটো আপনাদেরকে অ্যাড করতে হবে, কমসে কম 3টা। অলরেডি আমার একটা সিলেক্ট করা হয়ে গেছে। তারপর এখানে এই যে আরেকটা অপশন দেখতে পাচ্ছেন 1 2। তো এখানে আমি জাস্ট এটা সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করার পর আপনার কাজ হবে আপনার গ্যালারি থেকে একে একে সবগুলো ফটো সিলেক্ট করে নেবেন। দেখতে পাচ্ছেন আমি সবগুলো ফটো কিন্তু সিলেক্ট করে নিয়েছি। তো এইভাবে আপনারা সবগুলো ফটো সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেওয়ার পর নিচে দেখতে পাচ্ছেন অ্যাড টু হোয়াটসঅ্যাপ। এই যে নিচে দেখতে পাচ্ছেন অ্যাড টু হোয়াটসঅ্যাপ। আপনাদের কাজ হবে এই অ্যাড টু হোয়াটসঅ্যাপে ক্লিক করে দেওয়া। ক্লিক করে দিলে একটু লোডিং নেবে, অবশ্যই ধৈর্য সহকারে অপেক্ষা করবেন। তো লোডিং নেওয়ার পর একটা অ্যাড আসবে। অ্যাড আসলে ধৈর্য সহকারে অ্যাডটি দেখবেন। অ্যাডটি দেখা হয়ে গেলে এখানে দেখতে পাচ্ছেন কোর্স অপশন, এই কোর্স অপশনে ক্লিক করে দেবেন। তো কোর্স অপশনে ক্লিক করলে অ্যাডটি কেটে যাবে। তো অ্যাডটি কেটে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন আবার এরকম একটা অপশন চলে আসবে। সো এখান থেকে আপনারা অ্যাডে ক্লিক করে দেবেন। এই দেখতে পাচ্ছেন অ্যাড বলে একটা অপশন। সো এই অ্যাডে আবার ক্লিক করে দেবেন। তো আমি এখন সরাসরি এখান থেকে অ্যাডে ক্লিক করে দিচ্ছি। অ্যাডে ক্লিক করে দেওয়ার একটু লোডিং নেবে, তারপরে জাস্ট আপনাদের কাজ শেষ। সো আমি এখন সরাসরি চলে যাবো আমাদের হোয়াটসঅ্যাপে যেয়ে দেখি যে আসলে কি স্টিকারটি অ্যাড হয়েছে কি না হয় নাই। তো আমি এখন সরাসরি চলে যাবো আপনাদের হোয়াটসঅ্যাপে। তো আপনাদের হোয়াটসঅ্যাপে আপনারা চলে যাবেন এই কাজগুলো করার পর। তো আমি হোয়াটসঅ্যাপে অলরেডি চলে এসেছি। তো হোয়াটসঅ্যাপে চলে আসার পর আমি এখন আমার যে কোনো ফ্রেন্ডকে হোয়াটসঅ্যাপে মেসেজটা সেন্ড করবো, দেখি আদার স্টিকারটা এসেছে না কে আসে নাই।
তো যাই হোক, এই স্টিকার আইকন দেখতে পাচ্ছেন, এই স্টিকার আইকন, এই স্টিকার এখানে ক্লিক করে এখন দেখবো যে আসলে কি স্টিকার এসেছে। দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু স্টিকার কিন্তু চলে এসেছে, এই দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেকগুলো স্টিকার আছে। এখানে কিন্তু আমাদের ফটোগুলো কিন্তু এখানে স্টিকার এখানে কিন্তু রয়েছে। তো এখান থেকে খুব সহজে এই ফটোতে ক্লিক করে এখানে স্টিকারে ক্লিক করে আমাদের ফটোগুলো কিন্তু সেট করতে পারবেন, অর্থাৎ এই ফটোগুলো কিন্তু স্টিকার হয়ে গেল। তো আশা করছি সম্পূর্ণ বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই ছিল। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটা একটি লাইক দিবেন, আর এইরকমই সুন্দর সুন্দর ভিডিও সবার আগে পেতে হলে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন ঘন্টাটি বাজিয়ে অল সিলেক্ট করে দেবেন। যাই হোক, ভিডিও শেষে একটি কথাই বলবো, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের চ্যানেলের পাশেই থাকুন।